এই বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের মূল্যায়ন একদিকে এবং একদিকে হচ্ছে ভিনিসিয়াসের মূল্যায়ন। আপনি যেমনটা আর্জেন্টিনা দলে লিওনেল মেসিকে দেখেন, ঠিক একই রূপে আপনি ভিনিসিয়াসকে দেখতে পারেন ব্রাজিল দলে। তিনি আসলে এখন পর্যন্ত ব্রাজিলের যে অন্যান্য প্লেয়াররা তারা যেমন মার্কিন ম্যাথিউস কুনহা তিনি গোল পেয়েছেন ঠিকই, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তিনি প্রত্যেকটা ম্যাচে গোল পেয়েছেন এবং তার গোলে ভর করেই বলা যেতে পারে ব্রাজিল আসলে এই মুহূর্তে শুধু টিকে আছে। গোল না, ইম্প্যাক্ট বলেন, ম্যাচের ইম্প্যাক্ট বলেন, সবকিছু মিলিয়ে ভিনিসিয়াস জুনিয়র থাকা মানে চারজন ডিফেন্ডার তাকে নিয়ে ব্যস্ত থাকা, এটি বড় ইম্প্যাক্ট ফেলছে এই ম্যাচে। অন্তত হাফ টাইম হয়ে গেছে, 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে ব্রাজিল। ওদিকে হাইতি এবং মরক্কোর ম্যাচেও কিন্তু 2-2 গোলে সমতায় রয়েছে। রীতিমতো ভিনিসিয়াস শো চলছে কিন্তু এই বিশ্বকাপে ব্রাজিলের মধ্যকার এই ম্যাচে রীতিমতো কিন্তু ভিনিশও চলছে। ব্রাজিল যে ছন্দে খেলার কথা সেই ছন্দে কিন্তু ফিরল, ঠিকই ফিরল, বিশ্বকাপের মঞ্চেই ফিরল, শেষ ম্যাচে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিরল। এ দেখিয়ে দিল ব্রাজিল কতটা শক্তিশালী, ব্রাজিল কতটা গোছানো খেলা খেলতে পারে। এই ব্রাজিলকে কিন্তু খুঁজে ফিরছিল দর্শকরা। যেই ব্রাজিলকে নিয়ে এই গর্ব হয়, সেই ব্রাজিল কিন্তু নিজেদের অস্তিত্ব অনেকটা পানসে করে ফেলেছিল। ভিনিসিয়াস জুনিয়রকে দেখেন আপনি, 7 মিনিটে গোল, অতিরিক্ত 3 মিনিটে গোল। ব্রাজিল, ব্রাজিল, ব্রাজিল কেন এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার এই ব্রাজিল, আপনি বুঝতেই পারছেন। তাদের যে খেলা, এই হাফ টাইমে কিন্তু রীতিমতো পাত্তাই দেয়নি ব্রাজিল, গোলের ব্যবধান কিন্তু বাড়িয়ে নিয়েছে। মোট এই বিশ্বকাপে কিন্তু 5-6 গোল করেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে 1 গোল, হাইতির বিপক্ষে 3 গোল এবং স্কটল্যান্ডের বিপক্ষে এখন কিন্তু 2-0 গোলের ব্যবধান রয়েছে। ব্রাজিল 6টি গোল করেছে, 7 পয়েন্ট নিয়ে অবস্থানে এখন কিন্তু শীর্ষে রয়েছে ব্রাজিল। অর্থাৎ এই এখন যদি মরক্কোকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আসলে 5-2 গোলের ব্যবধান লাগবে এবং আরও বেশি লাগবে, 6-2 গোলের ব্যবধান লাগবে হাইতির বিপক্ষে। যদি ব্রাজিল আর কোনো গোল কনসিড না করে, আর গোল না দেয়, এবং স্কটল্যান্ড আর কোনো গোল যদি না দিতে পারে, এবং একই সাথে হাইতি যদি আর কোনো গোল না দেয়, তাও 6টা গোল দিতে হবে মরক্কোকে। ব্রাজিল দেখুন, ব্রাজিলের এখন পর্যন্ত যে গোলের যোগ বিয়োগ করে ব্রাজিলের ভাগ্যে থাকে বা ব্রাজিলের অবশিষ্ট থাকে 5টি, এবং অন্যদিকে মরক্কোর অবশিষ্ট আছে একটি। এখন পর্যন্ত হচ্ছে মরক্কোকে যদি ব্রাজিলকে যদি টপকে যেতে হয় তাহলে 5টি গোল দিতে হবে মরক্কোকে। সেই হিসাবটা বলছে যে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ব্রাজিল শীর্ষে রয়েছে, এবং আজকের এই ম্যাচ যদি এই মুহূর্তে এই যে অবস্থায় আছে সেই অবস্থা শেষ হয়ে যায় তাহলে ব্রাজিল হয়তো বা গ্রুপ পর্বের শীর্ষ থেকেই গ্রুপ পর্বের খেলাগুলো শেষ করবে। তেমনটাই হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। এই আসলে স্কোরটি আর তেমন পরিবর্তন হওয়ার সুযোগ না দেখি না। হওয়ার কোনো সুযোগ আর দেখি না আমি।